ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে সালাম প্রতিষ্ঠা করবা, অর্থাৎ তোমরা একে অপরকে সালাম দিবা। আর যখন একে অপরকে যখন তোমরা সালাম দিয়ে দিবা, যখন তোমাকে এক মুসলমান ভাই তোমাকে সালাম দিল, অপর মুসলমান ভাইয়ের উপরে সালামের উত্তর নেওয়ার জন্য আদেশ যিনি দিতেছেন বলুন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কেউ কোনো সালাম দিয়ে দিবে, তখন তোমরা তাকে উত্তম পন্থায় উত্তমভাবে তোমরা তার সালামের উত্তর দিবা। আর যদি তোমরা উত্তম পন্থায় যদি সালামের উত্তরটা দিতে না পারো, কমাস কম অন্তত পক্ষে তোমরা সে যতটুকু বলেছে, অর্থাৎ কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি যদি তাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না বলতে পারো, কমাস কম তাকে বলো ওয়া আলাইকুমুস সালাম। জনাব আল্লাহু আকবার। এই আদেশ কার? এই আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালামের আদেশ এসেছে। আর এই আদেশ এবং এই সালামের এই প্রথা কিন্তু দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, রচিত কালামও নয়, বরং সালামের প্রচার প্রচলন শুরু হয়েছে জান্নাতের মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিনা আদম আলাইহিস সালাতু সালামকে যখন কিনা বানালেন, আল্লাহ পাক বানায়া বললেন, ও আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা, ওই যে দেখো কিছু ফেরেশতাদেরকে দেখা যায়, তাদেরকে গিয়া তুমি সালাম প্রদান করবা, তাদেরকে গিয়া তুমি সালাম দিয়ে দিবা। কে বলতেছেন? আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, ও আদম ওই যে দেখো কিছু ফেরেশতা বসে আছে, তাদেরকে তুমি বলবা আসসালামু আলাইকুম। আর যখন তারা উত্তর নিবে, উত্তর নেওয়ার পরে তারা তোমাকে কি বলে সেইটাও তুমি মনে রাখবা। আল্লাহর পয়গম্বর আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম এইবার ফেরেশতাদের সামনে গেলেন, সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বানানো সালামটা দিয়া দিলেন, আসসালামু আলাইকুম বলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বললেন, ওয়া আলাইকাস সালাম, ওয়াজাদাহু, সাথে একটু অতিরিক্ত করে দিলেন। অতিরিক্ত আল্লাহর পয়গম্বর অতিরিক্ত যখন কিনা সালাম দিলেন, আল্লাহ তাআলার ফেরেশতাগণরা অতিরিক্ত করে দিলেন, তা হলো ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক। জোরে বলুন আমিন। قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي
أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সাথে প্রাণপ্রিয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله. কেউ জবান বন্ধ রাখবো না, সবাই জবান খুলে আল্লাহ তাআলার জিকির করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিল রায় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। ঠিক কিনা? কথা বলেন না কেন? যার দিলে রায় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের বলেন না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই জবান খুলে বলেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জবান খুলেন, জোরে বলেন না আল্লাহ তাআলার নাম, লা ইলাহা। আসিয়া বলে নেক আল্লাহ, ফেরাউন বলে আগুন জ্বালা। ঠিক না? আসিয়া বলে নেক আল্লাহ, ফেরাউন বলে আগুন জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নূরে মদিনা পুরুষ ও মহিলা মাদ্রাসার ও সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, জোরে বলেন মাশাআল্লাহ। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, শেখুল হাদিস
আল্লামা হজরত মাওলানা ওসমান গনি সাহেব এবং আমার আগে খুবই চমৎকার চমৎকার আলোচনা করে গিয়েছেন আলোচকবৃন্দ। আজকের মাহফিলে এখানে মেহমান হিসেবে উপস্থিত হয়তো হয়েছিলেন জনাব হাজি এস এম নাজিমুদ্দিন ভূঁইয়া সাহেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা এখানে আছেন, যারা এসেছেন এবং যারা শ্রোতা হিসাবে আছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন, বলুন আমিন। সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ধরনের কাজকাম থেকে ফারেক করে জান্নাতি এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা শুনে আমল করার নিয়তে জান্নাতের আশায় আশা আছে, জান্নাতের আশা আছে তো ইনশাআল্লাহ। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কিছু কথা শুনে আমল করার নিয়তে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক এনায়েত করলেন। এজন্য ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সুদূর সেই ঢাকা দোহার নবাবগঞ্জ নাম শুনছেন তো নিশ্চয়। আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে আপনাদের এখানে আপনাদের এলাকার মেহমান হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদের নিকট পৌঁছানোর জন্য। আমি একজন মুসাফির, আর জানেন আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। তো যেই কথা আমার বলার সেটা হচ্ছে, আজকে হয়তো অন্য কোথাও গেলে আরেকটা প্রোগ্রাম ছিল, সেখানে গেলে হয়তো লোকজন আরও বেশি থাকতো, তো সেটা কোনো ম্যাটার না, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমি যেই কথাগুলো বললাম এটা কজন লোক গ্রহণ করলো, কজন লোক সেই কথার উপর আমল করলো। মাশাআল্লাহ, আমার মন বলে আপনারা এখানে যারা রয়েছেন সবাই কেমন যেন একেবারে সিসি ক্যামেরার মতো আমার দিকে চেয়ে আছেন। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ তাআলা সবার এই দিনের প্রতি আগ্রহকে কবুল করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা নাহালের 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা আমার খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন তারা হয়তো আয়াতখানা শুনেই বুঝে গেছেন যে হুজুরে তো খতিব সাহেব প্রত্যেক জুমায় এই আয়াতে কারিমা তেলাওয়াত করে। সূরা নাহালের 90 নং এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3টি আদেশ করেছেন। কয়টি আদেশ বাবা? কয়টি? জোরে বলুন, সবাই বলেন কয়টি? আদেশ করেছেন, আবার নিষেধও করেছেন 3টি। কয়টি? আদেশ কয়টি? নিষেধ কয়টি? এই দুনিয়ার মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই কেউ কাউকে যদি আদেশ করে, যে আদেশ যাকে করলো সে যদি তার ওই আদেশ মেনে নেয় তাহলে যে আদেশ করলো সে খুশি হয়ে যায় যে না, আমি যাকে আদেশ করলাম সে আমার প্রতি কি হয়ে গেছে, আমার এই আদেশটা মানছে, তাই সে কি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাই না? দুনিয়ার হাইসিয়তের মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই কোনো মা যদি তার সন্তানকে কোনো আদেশ করে আর যদি মায়ের আদেশটা যদি তার সন্তান যদি মানিয়ে লয়, ওই সন্তানের প্রতি মা খুশি না বেজার হয়? আর জোরে বলুন, খুশি না বেজার হয়? ঠিক তেমনি ভাবে বাবা যদি তার সন্তানকে কোনো আদেশ করে আর যদি বাবার আদেশটা যদি তার সন্তান যদি মানিয়ে লয়, ওই বাবাও তার সন্তানের প্রতি খুশি হয়ে যায়। ওস্তাদ যদি তার ছাত্রকে কোনো আদেশ করে আর যদি ছাত্র তার ওস্তাদের
আদেশটা যদি মানিয়া লয়, ওই ওস্তাদ তার ছাত্রের প্রতি খুশি না বেজার হয়। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ আর কিছু নিষেধ করেছেন। কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই আদেশ আর নিষেধগুলা যদি মানিয়া চলে, ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর যার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য যিনি হারাম করে দিবেন, বলুন না তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটি আদেশ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এক নম্বর আদেশ আল্লাহ তাআলা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বলতেছেন, ও দুনিয়ার কাজীগণ, ও দুনিয়ার সমাজ সেবক, ও দুনিয়ার মধ্যে যারা কিনা বিচার কার্যকর গুলা করো, তারা কানে শুনিয়া লও। আল্লাহ তাআলা কেমন যেন মাকে বলতেছেন, মা তোমার সন্তানদের মাঝে তুমি নাইবান হয়ে যাইবা, নাই প্রতিষ্ঠা করবা। বাবাকে কেমন যেন বলতেছেন, বাবা তুমি তোমার সন্তানদের মাঝে নাইবান হয়ে যাইবা, ন্যায় প্রতিষ্ঠা করবা। আল্লাহ তাআলা এক নম্বর আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আদল মানে তোমরা আদিল হয়ে যাইবা, অর্থাৎ ন্যায় পরায়ণ হয়ে যাইবা। বিচারকের আসনে যখন তোমরা বসবা, তখন তোমরা বিচারগুলা কার্যকর করবা, তখন তোমরা বিচারগুলা ন্যায়ভাবে করবা না। হাতের পিছ দিক দিয়া যদি কেউ টাকা দেয়, সেই দিকে তোমরা রায় দিবা না, সঠিকভাবে তোমরা রায় দিবা। আর যদি তোমরা সঠিকভাবে যদি রায়টা দিতে পারো, নাই যদি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ বিচারককে, ন্যায়পরায়ণ বাদশাকে, যিনি আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, বলুন না তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইয়েরা, ন্যায়পরায়ণ হয়ে যেতে হবে। এক নম্বর আদেশ করেন আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ হওয়ার জন্য। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বর আদেশ করতেছেন ওয়াল ইহসান, অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি তোমরা ইহসান করনেওয়ালা হয়ে যাইবা। মুসলমান কোনো ধরনের মারামারি করবা না, মুসলমান কোনো ধরনের কাটাকাটি করবা না। মুসলমানের যে হকগুলা রয়েছে, সেই হকগুলা পালন করার জন্য যিনি আমাদেরকে আদেশ করতেছেন, বলুন না তিনি কে? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। মুসলমানের উপরে মুসলমানের হক রয়েছে 5টি। কয়টি হক মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। মুসলমানের উপরে মুসলমানের হক হলো 5টি। 1 নম্বর হলো রদ্দুস সালাম। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে সালাম প্রতিষ্ঠা করবা, অর্থাৎ তোমরা একে অপরকে সালাম দিবা। আর যখন একে অপরকে যখন তোমরা সালাম দিয়ে দিবা, একে
যখন তোমাকে এক মুসলমান ভাই তোমাকে সালাম দিল, অপর মুসলমান ভাইয়ের উপরে সালামের উত্তর নেওয়ার জন্য আদেশ যিনি দিতেছেন বলুন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কেউ কোনো সালাম দিয়ে দিবে তখন তোমরা তাকে উত্তম পন্থায় উত্তমভাবে তোমরা তার সালামের উত্তর দিবা। আর যদি তোমরা উত্তম পন্থায় যদি সালামের উত্তরটা দিতে না পারো, কমাস কম অন্তত পক্ষে তোমরা সে যতটুকু বলেছে, অর্থাৎ কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি যদি তাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না বলতে পারো, কমাস কম তাকে বলো ওয়া আলাইকুমুস সালাম। জনাব আল্লাহু আকবার। এই আদেশ কার? এই আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালামের আদেশ এসেছে। আর এই আদেশ এবং এই সালামের এই প্রথা কিন্তু দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, রচিত কালামও নয়, বরং সালামের প্রচার প্রচলন শুরু হয়েছে জান্নাতের মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিনা আদম আলাইহিস সালাতু সালামকে যখন কিনা বানালেন, আল্লাহ পাক বানায়া বললেন, ও আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা, ওই যে দেখো কিছু ফেরেশতাদেরকে দেখা যায়, তাদেরকে গিয়া তুমি সালাম প্রদান করবা, তাদেরকে গিয়া তুমি সালাম দিয়ে দিবা। কে বলতেছেন? আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, ও আদম ওই যে দেখো কিছু ফেরেশতা বসে আছে, তাদেরকে তুমি বলবা আসসালামু আলাইকুম। আর যখন তারা উত্তর নিবে, উত্তর নেওয়ার পরে তারা তোমাকে কি বলে সেইটাও তুমি মনে রাখবা। আল্লাহর পয়গম্বর আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম এইবার ফেরেশতাদের সামনে গেলেন, সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বানানো সালামটা দিয়া দিলেন, আসসালামু আলাইকুম বলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বললেন, ওয়া আলাইকাস সালাম, ওয়াজাদাহু, সাথে একটু অতিরিক্ত করে দিলেন। অতিরিক্ত আল্লাহর পয়গম্বর অতিরিক্ত যখন কিনা সালাম দিলেন, আল্লাহ তাআলার ফেরেশতাগণরা অতিরিক্ত করে দিলেন, তা হলো ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক। জোরে বলুন আমিন। এইবার আবার যখন আল্লাহ তাআলার কাছে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম তারা তোমাকে কি বলল? এইবার যখন কিনা এই প্ল্যানিংগুলা এই কাহিনীগুলা বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম এইটাই হলো তোমার এবং তোমার পরবর্তী সন্তানদের সালাম আদান প্রদান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে একটা বিরাট বড় খেজুর গাছ, অন্য বর্ণনায় আসছে বিরাট বড় একটা ঘর যিনি বানাই দিলেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? তাহলে ওয়াজ মাহফিলে মুখ বন্ধ করে রাখা লাগবে নাকি মুখ খুলতে হবে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ আল্লাহ বানাই দেন। হ্যাঁ, তাহলে বলতেছিলাম যে সালামের প্রচলন এই প্রথা কোথায় থেকে আসছে? জান্নাতের মধ্য থেকে। কোথায় থেকে? আর এই সালাম এই বাণী কার? আল্লাহ তাআলার।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হ্যাঁ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আল্লাহর রাসূল এবং আমাদের প্রাণ কার হাতে? আল্লাহর পয়গম্বরের পরে বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পূর্ণ মুমিন হও। অর্থাৎ আল্লাহর রাসূল বললেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো পূর্ণ মুমিন হতে হবে। এরপরে আল্লাহর রাসূল বললেন, লা তুমিনু হাত্তা তুহিব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মহাব্বত করো। হ্যাঁ, জান্নাতে যেতে হলে শর্ত কি? মুমিন হতে হবে। আর পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত কি? একে অপরকে মহাব্বত করতে হবে। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নিজ থেকে আবার বলতেছেন, আউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, হে আমার সাহাবা একরামরা, আমি কি তোমাদেরকে বলে দেব না কোন জিনিসের মাধ্যমে তোমরা একে অপরকে মহাব্বত করতে পারবা? সাহাবা একরামরা বলে দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাইয়া দেন। আচ্ছা পশ্চিম জিগাতলাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই কোন জিনিসের মাধ্যমে আপনাদের মাঝে মিল মহাব্বত বাড়বে? আমি কি আপনাদেরকে জানাই দিব কি দিব না? দেব। আল্লাহর রাসূল বললেন, আউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে জানাই দেব না কোন জিনিসের মাধ্যমে তোমরা একে অপরকে মহাব্বত করতে পারবা? সাহাবা একরামরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর রাসূল বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালামের প্রচার প্রসারণা ঘটাও। এর মাধ্যমে যিনি তোমাদের মাঝে হৃদ্যতা, কমলতা, ভালোবাসায় পূর্ণ করে দিবেন, বলুন না তিনি কে? এই জন্য আমার জিগাতলাবাসী, নেত্রকোনাবাসী, সালামের প্রচার প্রসারণা বেশি বেশি করে ঘটাতে হবে। যুবক তার মুরব্বীকে সালাম দিবে, মুরব্বীও আবার তার যুবক ভাতিজা ভাতিজি এলাকার অথবা বাইরের এরকমভাবে তাদেরকে সালাম প্রদান করে দিবে। আর যদি কোনো যুবক তার বৃদ্ধকে, কোনো মুরব্বীকে বয়সের কারণে যদি সালামটা প্রদান করে দেয়, সেই ব্যক্তিটা তো মুরব্বী, তাকে একটু সম্মান করে সালামটা দেই। বলে যদি মুরব্বী এই জন্য তাকে সালাম দেয়, বলে কি ফায়দা, কি ফজিলত? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নিহি। যদি কোনো যুবক অন্য কোন মুরব্বীকে, সে মুরব্বী হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে, তার বয়স বেশি হওয়ার কারণে যদি কোনো যুবক বৃদ্ধকে সালাম প্রদান করে দেয়, তাহলে আল্লাহর রাসূল বলেন, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মা ইউকরিমুহু ইনদা সিন্নিহি। এই যুবকটা যখন কিনা আবার বৃদ্ধ হয়ে যাবে, ওই যুবককে সালাম দেওয়ার জন্য, ওই যুবকটা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধকে সালাম দেওয়ার জন্য যিনি আবার যুবকদেরকে তৈরি করে দিবেন, বলুন না তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য মুমিন মুসলমান সালামের প্রচার প্রসারণা বেশি বেশি করে ঘটাতে হবে। সালামের প্রচার প্রসারণা যদি আমরা বেশি বেশি করে ঘটাই, তাহলে যিনি আমাদের মাঝে মিল মহাব্বত দান করে দিবেন, বলুন না তিনি কে?
বলেছিলাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমানের উপরে মুসলমানের হক হলো 5টি। কয়টি? 1 নাম্বার হলো রাদ্দুস সালাম, সালাম দিলে সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার হলো ইয়াদাতুল মারিজ, যখন তোমার কোনো প্রতিবেশী অথবা তোমার কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যাবে, তখন ওই অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাইবা। বুঝতে পারতেছেন কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা খাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যখন কিনা কোনো মুসলমান অন্য অসুস্থ মুসলমানকে দেখতে গেল আর সেখানে যে সে অবস্থান করবে, এই অবস্থান করাটা লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, ওইখানে যে অবস্থান করলো অসুস্থ রোগী মুসলমান ভাইয়ের নিকট, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি, যতক্ষণ সে ওইখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে যেন অবস্থান করে। আল্লাহু আকবার। হ্যাঁ, বড় ফজিলতপূর্ণ কথা না? অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা 70 আলাইহি আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহর রাসূল বলেন, যখন কিনা কোনো মুসলমান সকালবেলা অন্য মুসলমান ভাইকে দেখার জন্য গেল, অসুস্থ মুসলমান ভাইকে দেখার জন্য গেল, কখন? সকালবেলা গেল, যাওয়ার পরে সেখানে অবস্থান করলো। আল্লাহর রাসূল বললেন, এই বান্দাটা যে ওইখানে গেল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতারা যেই ব্যক্তিটা অসুস্থ মুসলমান ভাইকে দেখার জন্য গেল, ওই ব্যক্তির জন্য রহমত মাগফিরাতের দোয়া 70,000 ফেরেশতারা করতে থাকে। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইবেন, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, হুজুরে করবে। কিন্তু আরেকদিন যাইবেন, মনে একটু খোঁচা খোঁচা লাগবে, হাই রে 100 টাকা 200 টাকা 500 টাকা না দিয়া কেমনে হুজুরের কাছে দোয়া চাই? একটু লাগে না? হুজুর অনেক বিপদ আপদ, একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা রহমত দান করে, ঠিক না? এই দোয়া করি না? হুজুরের কাছে গিয়ে আমরা বলি না? কিন্তু দেখেন, যদি আমরা কোনো মুসলমান ভাইকে আমরা দেখার জন্য যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন আপনার আমার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করার জন্য। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা 70 আলাইহি আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। আবার বিকাল বেলায় যায়, বিকাল বেলা যদি কোনো অন্য অসুস্থ মুসলমান ভাইকে দেখার জন্য যায়, ঠিক তেমনি ভাবে যিনি 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করার জন্য তৈরি করে দেন, বলুন না তিনি কে? অফার শুধু এইখানে শেষ নয়। এরপরে আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তিটা ওইখানে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর যিনি নির্মাণ করে দিবেন, বলুন না তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, যখন কিনা মুসলমান অসুস্থ হয়ে যাবে তাদেরকে আমরা দেখতে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। একবার এক অসুস্থ সাহাবার কাছে গেলেন, গিয়া বললেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি কিসের সুসংবাদ গ্রহণ করব? আল্লাহর রাসূল বললেন, তুমি সুসংবাদ গ্রহণ করো, কেননা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন,
হিয়া নারী উসাল্লিতুহা আলা আব্দিল মুমিনি লিতাকুনা হাদ্দুহু মিনান নারি ইয়াউমাল কিয়ামা। ওই সাহাবাটা ছিল হলো জ্বর আক্রান্ত, তাই তো আল্লাহর রাসূল বললেন হিয়া নারী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই জ্বরকে উদ্দেশ্য করে বলেন হিয়া নারী, জ্বরকে উদ্দেশ্য করে বলেন এই জ্বর হলো আমার আগুন। এই জ্বরকে আমি আমার দুনিয়ার মুমিন বান্দাদের উপরে কেন দিয়ে থাকি? আপনারা জ্বর আক্রান্ত হন না? হ্যাঁ, জ্বর আক্রান্ত হন না? জ্বর আসে না? এই আপনাদের জন্য এই কথা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন হিয়া নারী উসাল্লিতুহা আলা আবিদিল মুমিনি লিতাকুনা হাদ্দুহু মিনান নারি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই জ্বর হলো আমার আগুন। এই আগুনকে আমি আমার মুমিন বান্দাদের উপরে দিয়ে থাকি। এই আগুনকে আমার মুমিন বান্দাদের উপরে কেন দিয়ে থাকি? বলে এই কারণে দিয়ে থাকি যাতে করে আমার মুমিন বান্দার জন্য এই জ্বর নামক আগুন জাহান্নামের আগুনের বদলা হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই সুস্থতা এবং অসুস্থতা কার পক্ষ থেকে আসে? এই অসুস্থতা এবং জ্বরের মধ্যে আমাদের নবী, প্রিয় নবী, সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আক্রান্ত হয়েছেন। এই কথাটাই বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে প্রবেশ করলাম, আর তিনি দেখলাম হুয়া ইউআকু, অর্থাৎ তিনি ছিলেন জ্বর আক্রান্ত। কি ছিলেন? জ্বর হয়েছিল। জ্বর হইলে আমরা কি করি? কাউকে দেখতে গেলে দেখি যে তার জ্বর কোন পর্যায়ে, কপালে হাত দিই, তাই না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফামাসাসতুহু বিয়াদি, তাই আমিও আল্লাহর রাসূলের কপালের মধ্যে হাত দিলাম, আর আমি দেখলাম তিনি ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা। আমি আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো প্রচণ্ড জ্বর আক্রান্ত হয়েছেন। আল্লাহর রাসূল বললেন, আজাল, হ্যাঁ আমিও জ্বর আক্রান্ত হয়ে, কিন্তু আমি ওই পরিমাণ জ্বর আক্রান্ত হই, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আমি ওই পরিমাণ জ্বর আক্রান্ত হই যতটুকু জ্বর তোমাদের মাঝে দুইজন ব্যক্তি হয়। অর্থাৎ আমাদের জ্বরের মাত্রা যদি 104 ডিগ্রি হয়, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বরের মাত্রা হইতো তো 208 ডিগ্রি। সাহাবায়ে কেরামরা কেমন? সব জায়গার মধ্যে খালি সওয়াব খুঁজতেন আর নেকি খুঁজতেন। নবীজিকে বলেন, যালিকা লিআন্না লাকা আজরাইন, হে আল্লাহর রাসূল, আপনার যে দ্বিগুণ জ্বর, এই কারণে কি আপনার প্রতিদানও কি দ্বিগুণ হবে নাকি? আল্লাহর রাসূল বললেন, আজাল, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদাম মিন মারাদিন ফামা সিওয়াহু তাআলা হাত্তা আল্লাহু তাআলা বিহি মিন সাইয়্যাতিহি। আল্লাহর রাসূল বললেন, যখন কোন মুমিন মুসলমান তার জ্বর আক্রান্ত হয়, অথবা অন্য কোনো কষ্ট পায়, অথবা অন্য কোনো আঘাত পায়, এই কারণে তার গুনাহগুলা এমনভাবে ঝরতে থাকে। বলে কেমন ভাবে? বলে কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন ভাবে গাছ তার পাতাগুলাকে ঝেড়ে ফেলে। আল্লাহু আকবার। হ্যাঁ, সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন
খতায়া। আল্লাহর রাসূল বলেন, বান্দা তোমার পায়ে ব্যথা হয়, তোমার পেটে ব্যথা হয়, তোমার হাঁটুতে ব্যথা, তোমার কোমরে ব্যথা, তোমার চিন্তা, তোমার পেরেশানি, তোমার চিন্তা পরিবার কিভাবে চলবে, চিন্তা আছে না নাই? তোমার চিন্তা হয় বিভিন্ন কারণে, তোমার টেনশন হয়। বান্দা এই টেনশন, এই চিন্তা, এই ব্যথা, এই কারণে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বললেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযানিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু, এমন কি আল্লাহর রাসূল বলতেছেন হাত্তা শাওকাতু ইউশাকুহা, বান্দা তোমার পায়ের ভিতরে যে কাঁটাগুলা বিধে, কাঁটা বিধে না, হ্যাঁ, বড়ই কাঁটা, খেজুর কাঁটা আছে না, এমন কি হাত্তা শাওকাতু ইউশাকুহা, বান্দা তোমার পায়ের ভিতরে যে কাঁটাগুলা বিধে, এই কাঁটাগুলা বিধার কারণেও যিনি বান্দার অসংখ্য অগণিত গুনাহগুলাকে মাফ করে দেন, বলুন না তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? হ্যাঁ, আল্লাহ তাআলার নাম নিতে ভয় লাগে, তাহলে আপনারা নেন না। আর জোরে বলুন না তিনি কে? আমরা কার গোলাম? সকলে বলুন কার গোলাম? আমরা কিসের সৈনিক? আল কোরআনের সৈনিক। কিসের সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, ও ভোলাম আল্লাহু আকবার। এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, বলেন না, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। বলেন না, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারোর ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মামিন মুসলমান দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম নিতে কোনো ভয়, কোনো সংকোচ দিলের মধ্যে করা যাবে নাকি? আল্লাহ তাআলার নাম সমস্বরে জোরে বলতে হবে। আচ্ছা দেখি আপনারা, হ্যাঁ, কিভাবে আল্লাহ তাআলার নাম আপনারা সমস্যা নিতে পারেন, আপনাদের দিলের ভিতরে কতটুকু আল্লাহ তাআলার জন্য কতটুকু মায়া মহাব্বত আছে। আজকের এই অল্প কয়জন মানুষ, এই অল্প কয়জন মানুষে আজকে আমরা বেঈমান কাফের যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, মাহফিল বিদ্বেষী যারা রয়েছে, মাদ্রাসা বিদ্বেষী যারা রয়েছে, কোরআন বিদ্বেষী যারা রয়েছে, হাদিস বিদ্বেষী যারা রয়েছে, তাদের কম্প, তাদের স্পন্দনের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে এক তাকবীরের ধ্বনিতে আজকে আমরা তাদের হৃদয়ে স্পন্দনের মধ্যে কম্পন ধরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাস্তিক মুরতাদ নিপাত যাক, নিপাত যাক। নারায়ে তাকবীর। এই জন্য মুমিন মুসলমান, এইভাবে তোমরা তো সিংহের জাতি, তোমরা তো বিন কাসেমের জাতি, তোমরা তো ওমরের জাতি, তোমাদেরকে বিড়ালের মতো লুকিয়ে থাকলে হবে না। সব সময় দিলের ভিতরে একজনের নাম রাখতে হবে। জোরে বলুন না তিনি কে? তাহলে বলুন না, সুস্থতা অসুস্থতার মালিক কে? না জামানা,
আমরা বলি জামানা কি জামানা আইলো, হ্যাঁ? এই জামানার মানুষ অসুস্থ হয় বেশি, তাকদীরকে দোষারোপ করে। প্রিয় ভাইয়েরা আমার, তাকদীরকে দোষারোপ করা যাবে না। তাকদীর এবং জামানা কার পক্ষ থেকে আসে? আর জোরে বলুন, কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য মুমিন মুসলমান যখন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আবার অসুস্থতা দান করেন, এইগুলা আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আসে। কি স্বরূপ আসে? পরীক্ষা স্বরূপ। যে আল্লাহ তাআলাকে আমি আমার বান্দাকে বিপদ দিতেছি, বালা মুসিবত দিতেছি, দেখি আমার বান্দা বিপদের উপরে কতটুকু সে মজবুত থেকে আমার উপরে তাওয়াক্কুল, আমার উপরে ভরসা করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ভরসা করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক মারা গেল। আন্না রাজুলান জাআহুল মাউতু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা একজন লোক মারা গেল, ইন্তেকাল করলো। আরেকজন লোক এবার বলে ফেললো, হানি আল্লাহু মাতা ওয়ালাম ইয়াবতালি বিমারদিন। হাইরে, লোকটা কত সুন্দর মারা গেল। লোকটা বিছানার মধ্যে অনেক দিন পর্যন্ত পড়ে রইল না, বিছানার মধ্যে তার পড়তে হলো না, রোগ বালাইও তাকে পাইল না, কত সুন্দর মারা গেল। আল্লাহর রাসূল বললেন, ওয়াই হাক, তুমি চুপ থাকো। আল্লাহর রাসূল বললেন, আমা ইউদরিকা লাউ আন্নাল্লাহা ইবতালাহু বিমারদিন। তুমি চুপ থাকো, কারণ তুমি তো জানো না এই ব্যক্তিটা যদি রোগে শোকে ভোগে যদি মারা যেত, ফাকাফফারাহু আনহু মিন সাইয়্যাতিহি, এই ব্যক্তির গুনাহগুলোকে যিনি মাফ করে দিতেন, বলুন না তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? ওই রবের নামে একটু জিকির করি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? 5টি। 1 নম্বরে কি? সালামের উত্তর দেওয়া। 2 নম্বর কি? মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 3 নম্বরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানায়েজ। মুসলমান যখন কিনা মারা যাবে, তোমরা তাদের জানাজায় গিয়ে অংশগ্রহণ করবা। আর যখন তোমরা জানাজার ময়দানে উপস্থিত হয়ে যাইবা, তার জানাজা তোমরা আদায় করবা। বলে এর ফায়দা কি? যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য 1 কিরাত সওয়াব যিনি দান করবেন, বলুন না তিনি কে? আবার আল্লাহর রাসূল বলতেছেন যে এই ব্যক্তিকে না জানাজার মধ্যে অংশগ্রহণ করলো, আবার জানাজা শেষ করিয়া কাফন দাফন সম্পূর্ণ করার জন্য কবরস্থানে কবরস্থ করা পর্যন্ত সেইখানে থাকলো, তাহলে ওই ব্যক্তির জন্য 2 কিরাত সওয়াব যিনি দান করবেন, বলুন না তিনি কে? এইবার সাহাবা কেরামরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, 1 কিরাত 2 কিরাত কি? তা তো আমরা বুঝি না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 কিরাত সওয়াব হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করে আবার কবরস্থানে কবরস্থ করা পর্যন্ত সেইখানে থাকলে তার জন্য 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যিনি দান করবেন, বলুন না তিনি কে?
এই জন্য মুসলমান মারা গেলে সেইখানে যাওয়ার দরকার আছে না নাই? যাব তো ইনশাআল্লাহ। এরপরে মুসলমানের হকের মধ্যে চতুর্থ নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া। মুসলমান যখন কিনা তোমাদেরকে দাওয়াত দিবে, সেইখানে যদি হলুদের নামে আল্লাহ তাআলার নাফরমানি না করা হয়, নষ্টামি না করা হয়, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হয়, এমন কোনো কার্যকলাপ যদি না হয় সেই দাওয়াতের মধ্যে, তাহলে সেই দাওয়াত গ্রহণ করবা। পঞ্চম নম্বরে আল্লাহর রাসূল বললেন ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। পঞ্চম নম্বরে আল্লাহর রাসূল বললেন মুসলমান যখন কিনা হাসি দেবে, হাসি দেওয়ার পরে ওই মুসলমান যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা কি বলবা? ইয়ারহামুকাল্লাহ। মাশাআল্লাহ, এই অনেক মুরব্বীরা বলছে আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই বলছি যেই কয়জন আছেন এই কয়জনরে আমার মনে ধরছে যে এই কয়জন কোরআনের প্রেমিক, হাদিস প্রেমিক, মাহফিল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, কোরআন ওয়ালা প্রেমিক, আলেম প্রেমিক। আর যারা কিনা কোরআন প্রেমিক হবে, কোরআন কই যাবে? জান্নাতে। আলেম উলামা যদি হকের পথে চলে, ওই আলেম উলামা কোথায় যাবে? কোরআন হাফেজ কোথায় যাবে? জান্নাতে যাবে। সেদিন ওই কোরআন হাফেজ কিন্তু আপনাকেও রাইখা যাবে না, আপনাকেও নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নসিব দান করে, বলুন আমিন। তাহলে মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? 5টি। 1 নম্বর কি করা? সালাম দিলে উত্তর দেওয়া। 2 নম্বর কি? ওয়াইয়াদাতুল মারিস, মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 3 নম্বর হলো ওয়াইতিবাউল জানাইজ, মুসলমান যখন মারা যাবে তারা জানাজায় অংশগ্রহণ করা। 4 নম্বর হলো যদি কেউ দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা। 5ম নম্বর হলো মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আদেশ করেছিলেন কয়টি? 3টি। মাশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বরে বলেছেন তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাইবা। 2 নম্বরে বলেছেন তোমরা ইহসান করনেওয়ালা হয়ে যাইবা। ইহসান করনেওয়ালা শুধুমাত্র অন্য যে কিনা আমার আত্মীয় স্বজন তার প্রতি আমি ইহসান করব, বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীর সাথেও তোমরা ইহসান করনেওয়ালা হয়ে যাইবা। আল্লাহর রাসূল বলেন মা সালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা দনাতু আন্নাহু সায়ুওয়ারিতাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বলেন যখন কিনা তোমার প্রতিবেশী থাকবে, এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জিবরিলের মাধ্যমে এত বেশি বলেছেন। আল্লাহর রাসূল বলেন মা জালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা দনাতু আন্নাহু সায়ুওয়ারিতাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বলেন যে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাকে এত বেশি বলেছে যে আমি এক পর্যায়ে তো মনে করছি যে প্রতিবেশীকে নাকি আল্লাহ তাআলা আবার ওয়ারিস ঘোষণা করে দেয়। ওয়ারিস পাওয়ার যোগ্য কারা? নিজের সন্তানাদি যারা নিজের আছে, ঠিক না? তারা। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রাসূল আমাকে এত বেশি বলেছেন যে এক পর্যায়ে আমি মনে করছি কি যে প্রতিবেশীকে মনে হয় আল্লাহ তাআলা ওয়ারিস ঘোষণা করে দিবেন। এই জন্য প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা, সব দিকে লক্ষ্য রাখা, প্রতিবেশীর প্রতি সব দিকে লক্ষ্য রাখা। আল্লাহর রাসূল বললেন প্রতিবেশী এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর প্রতি 8টি হক রয়েছে। কয়টি হক? 8টি। কয়টি? 8টি হক রয়েছে। আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর হলো যখন তোমার প্রতিবেশী তোমার নিকট হাওলাত চাইবে তখন তুমি তাকে হাওলাত দিবা। 2 নম্বর হলো যখন তোমার প্রতিবেশী তোমার নিকট সাহায্য প্রার্থনা করবে, সাহায্য চাইবে, তখন তুমি তাকে সাহায্য করবা। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাই ভাই, মুসলমান মুসলমান যেহেতু ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, নিজেও তোমার মুসলমান ভাইয়ের প্রতি কোনো রকম জুলুম করবা না, আবার অন্য মুসলমানের হাতেও তোমার ভাইকে তুমি ছেড়ে দিবা না জুলুম করার জন্য। রাসূল বলতেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি, যে কিনা মুসলমানের প্রয়োজনকে মিটাইয়া দিবে, ওই ব্যক্তির প্রয়োজন যিনি মিটাইয়া দিবেন, বলুন না তিনি কে? আর যারা বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যখন কিনা মুসলমান দেখতেছো তার রোগ হয়েছে, পেটের ভিতরে ব্যথা, তার পায়ের ভিতরে ব্যথা, তার মাথার ভিতরে ব্যথা, এই যে তার যে কষ্ট হইতেছে, এই কষ্টগুলা দুনিয়ার মধ্যে যিনি দূর করে দিবেন, ওই ব্যক্তির কষ্ট আখিরাতের দিবসে, কিয়ামতের দিবসে যিনি দূর করে দিবেন, বলুন না তিনি কে? আর যারা বলুন তিনি কে? এরপরে আল্লাহ রাসূল বলেন, মা সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কিনা অপর মুসলমানের দোষগুলা গোপন রাখবে, দোষগুলা গোপন রাখবে, দোষগুলা নাকি সমালোচনা করতে কইছে? কয় নাই, না বলছেন তোমরা দোষগুলা গোপন রাখবা, দোষগুলা যদি তোমরা গোপন রাখতে পারো, কিয়ামতের দিন তোমার এমন এমন গুনাহ রয়েছে, যে গুনার কথা তোমার সন্তান জানে না, তোমার মাই জানে না, তোমার বাবা জানে না, তোমার পরিবার জানে না। আসলে এমন গুনাহ থাকে না? এই গুনাহগুলাকে যিনি কিয়ামতের দিন গোপন রেখে দিবেন, বলুন না তিনি কে? আর যারা বলুন তিনি কে? তাহলে বলেছিলাম প্রতিবেশীর হক কয়টি? 8টি। 1 নম্বর হলো যখন হাওলাত চাবে, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হাওলাত দিবা। 2 নম্বর হলো প্রতিবেশী অভাবী হলে তাকে তুমি দান করবা। 3 নম্বর হলো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তুমি তাকে দেখতে যাইবা। 4 নম্বর হলো প্রতিবেশী যদি মারা যায় তারা যারা যায় অংশগ্রহণ করবা। 5 নম্বর হলো সে যখন কোনো বিষয়ে আনন্দিত হবে তোমার শরীরের মধ্যে তুমি জ্বালা ফালা শুরু করে দিবা না, জ্বালানি গুসা আগুন তুমি অহংকার করবা না, তার আনন্দে তুমিও আনন্দিত হবা। আবার যখন কিনা তোমার প্রতিবেশী কোনো দুঃখের মধ্যে পড়বে তুমি তার দুঃখে আনন্দিত হইবা না, তার দুঃখে তুমিও দুঃখিত হইবা। এরপরে আল্লাহর রাসূল বললেন, যখন তুমি তোমার প্রতিবেশী যে ঘর উঠাবে তুমি তোমার প্রতিবেশীর মোকাবেলা এমন স্থানে ঘর উঠাইবা না যার কারণে তোমার প্রতিবেশীর ঘরে এরকমভাবে বাতাস যাওয়া বন্ধ হয়ে যায়। এটা ইসলামের পন্থা, মানতে হবে, প্রশ্ন করা যাবে না। এরপরে আল্লাহর রাসূল বললেন, তুমি তো বড়লোক মানুষ, তুমি তোমার সন্তান যে রয়েছে এই সন্তানের জন্য তুমি হরেক রকমের খাবার তুমি বাজার থেকে নিয়ে আসবা, কমলা নিয়ে আসবা। যদি তোমার সামর্থ্য হয় তাহলে তুমি তোমার প্রতিবেশীর যেই গরিব সন্তানটা রয়েছে, বাবা মরা সন্তানটা রয়েছে, নানির কাছে বড় হয়, দাদির কাছে বড় হয়, বিধবা মায়ের কাছে বড় হয়, ওই সন্তানটাকে সেখান থেকে একটু দিবা। আর যদি না পারো তাহলে কমাস কম তোমার সন্তানকে তুমি ঘরের মধ্যে আটকাইয়া রাখবা, কারণ তোমার সন্তান যদি ওই কমলাটা নিয়ে ওই সন্তানের সামনে গিয়া খায় তাহলে তার দিলের মধ্যে কামড় লাগবে কি লাগবে না? এই এতিম সন্তানটা তার দিলের মধ্যে কামড় লাগবে। আমার আপনার নবীও কিন্তু এতিম ছিল, জোরে বলুন ঠিক কিনা? এতিম দেখলে মাথায় একটু হাত বুলাইবেন, একটু আদর করবেন। নবীজি বলছেন, কোনো এতিমকে যদি কেউ এরকমভাবে দেখে একটু মাথায় একটু হাত বুলাই দেয়, একটু আদর করে দেয়, ওই ব্যক্তির ওই এতিমের মাথায় যত চুল আছে ওই পরিমাণ গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়া আবা দাররিন ইযা তাবাক্তা মারাকাতিন ফাআকতির মাআহা
ওয়া তাআহাদ জিরানাকা। আল্লাহর রাসূল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে আবু যর, যখন তুমি রান্না করতে যাইবা তখন তোমার তরকারির মধ্যে একটু ঝোল বৃদ্ধি করে দিবা। বলে ঝোল বৃদ্ধি করে দিলে কি হবে? বলে এই ঝোল থেকে তুমি তোমার গরিব প্রতিবেশীকে সেখান থেকে একটু দিবা। আল্লাহু আকবার। ইসলাম সুন্দর না? ভালো লাগে না? কত সুন্দর। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই যে তুমি এক মুসলমান অপর মুসলমানকে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দিবা, সাধারণত আমাদের এলাকার মধ্যে যেটা দেখা যায় তা হলো গরিব মানুষ, বড়লোক মানুষ যখন কিনা গরিবকে দেয়, ওই গরিব সেটাকে খুব আগ্রহের সাথে নেয়, ঠিক না? খুব কাচুমাচু করে, নিজেকে খুব বিনয় প্রদর্শন করে। আবার যখন কিনা এই গরিব লোকটা বড় লোকের বাড়িতে কিছু দেয়, হয়তো সেটা খায় অথবা নিয়ে তাদের অগোচরে সেটা ফেলে দেয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার পর্দার অন্তরালের মা, তোমাদের জন্য বলতেছেন, ইয়া নিসা আল মুসলিমাতি লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। আল্লাহর রাসূল বলতেছেন, হে মুসলিম নারীরা, যখন তোমাদেরকে কিছু দিবে সেইটাকে তোমরা তুচ্ছ মনে করবা না, সেইটাকে তোমরা ফেলে দিবা না, সেইটাকে তোমরা আগ্রহের সাথে নিবা, যদিও ওয়ালাউ ফিরসিনা শাতিন, যদিও তা একটা বকরির খুরও হয়ে থাকে আদেশকার। এই জন্য প্রতিবেশীর প্রতি আমাদের নজর রাখতে হবে খুব প্রখর। প্রতিবেশীর প্রতি যদি আমরা, তাদের প্রতি যদি আমরা অবহেলা করি, তাদের প্রতি যদি আমরা কোনো জুলুম করি, তাহলে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য কত ভয়ঙ্কর কথা বলতেছেন। আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লাযী লা ইউমিন ওয়াল্লাযী লা ইউমিন ওয়াল্লাযী লা ইউমিন, একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন ওয়াল্লাযী লা ইউমিন ওয়াল্লাযী লা ইউমিন। তিনবার বলতেছেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর রাসূল বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বললেন, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির হাত থেকে তার অপর প্রতিবেশী, অপর মুসলমান, অপর মুমিন ব্যক্তি নিরাপদ নয়। যদি বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, প্রতিবেশীর প্রতি কোনো ধরনের অন্যায় জুলুম করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর আদেশ করেন, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়র যেই হক রয়েছে সেই হক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো ভাইকে বলতেছেন, ও ভাই তুমি তোমার বোনের হক দিয়ে দাও। আল্লাহ তাআলা কেমন যেন চাচাকে বলতেছেন, ও চাচা তুমি তোমার ভাতিজার হককে বুঝাইয়া দিয়ে দাও। আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, ও মামা তুমি তোমার ভাগ্নের হককে তুমি বুঝাইয়া দাও। হ্যাঁ, তুমি তোমার বোনের হককে বুঝাইয়া দাও। বোনের সাথে ভাইয়ের সাথে খুব সম্পর্ক ভালো, যাইতে চাইতেছে খুব সম্পর্ক। যখনই বোনে বাপের বাড়িতে তার নিজের দেওয়া হক যখন চাইতে যায়, তখনই মুখটা বেজার হয়ে যায়। আসলে নাই, একটা সমাজের মাঝে একটা প্রচলন, একটা গল্প, একটা কবিতা আছে, বলি যে নাই অংশ সে বলে হয়ে যায় ধ্বংস। আমরা বলি যে বলে এই কথা সেই হবে ধ্বংস। কারণ এই যে মেয়েদেরকে বাবার বাড়িতে ওয়ারিশ এবং বাবার বাড়িতে মেয়েদেরকে সম্পত্তির এই হকটা যিনি দান করেছেন, বলুন না তিনি কে? আল্লাহ দিয়েছেন। তাহলে তোমার দিতে সমস্যা কোথায়? হ্যাঁ, এইগুলা চাইতে গেলেই কি হয়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করবা না, সম্পর্ককে তোমরা ধ্বংস করে দিবা না, সম্পর্ককে যদি তোমরা জোড়ায় রাখো। এমনও আমাদের মাঝে হয় যে আমি আমার চাচার সাথে সুন্দর ব্যবহার করি, কিন্তু আমার চাচা আমার সাথে খারাপ ব্যবহার করে, হয় না? আমার ভাইয়ের সাথে আমি সুন্দর ব্যবহার করি, কিন্তু আমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এমন একটি ঘটনা ঘটে গেল। আল্লাহর রাসূলকে সে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার যে আত্মীয় স্বজনগুলা রয়েছে তাদের সাথে আমি সুন্দর আচরণ করি, সদাচরণ করি, কিন্তু তারা আমার সাথে মূর্খ স্বরূপ আচরণ করে। আমি তাদের প্রতি সহনশীল হয়ে, কিন্তু তারা আমার প্রতি এরকমভাবে জুলুম করে। আমি তাদের সাথে সম্পর্ক জোড়াইয়া রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর রাসূল বললেন, যদি এটাই হয়ে থাকে তাহলে তুমি যেন তাদের মুখের ভিতরে গরম অঙ্গার নিক্ষেপ করতেছো। বলে সেটা কেমনে? আল্লাহর রাসূল বললেন, যতদিন পর্যন্ত তুমি তোমার চাচা তোমার সাথে সম্পর্ক রাখবে না, তুমি তাদের সাথে সম্পর্ক রাখবা, যতদিন এইটা চলতে থাকবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমার পক্ষে যিনি সাহায্যকারী হয়ে যাবেন, বলুন না তিনি কে? আল্লাহর রাসূল বললেন, তোমার চাচা তোমার সাথে সম্পর্ক রাখে, তুমিও তার সাথে সম্পর্ক রাখো। তোমার মা তোমার সাথে সম্পর্ক রাখে, তাই তুমিও তার সাথে সম্পর্ক রাখবা। তোমার ভাই তোমার সাথে সম্পর্ক রাখে, তাই তুমিও সম্পর্ক রাখবা। এইটা আসল সম্পর্ক স্থাপনকারী নয়। আল্লাহর রাসূল বললেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কাতাআত রিহমুহু ওয়াসালাহা। আল্লাহর রাসূল বললেন, যে তোমার সাথে সম্পর্ক রাখে তার সাথে তুমি সম্পর্ক রাখলা, এইটা আসল সম্পর্ক স্থাপনকারী নয়, বরং আসল সম্পর্ক স্থাপনকারী হলো ওই ব্যক্তি যে তোমার সাথে তোমার চাচাই সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে সম্পর্ক রাখো। তোমার মামা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার মামার সাথে তুমি সম্পর্ক রাখো। তোমার ভাই তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার ভাইয়ের সাথে তুমি সম্পর্ক রাখো। এটাই হলো আসল সম্পর্ক স্থাপনকারী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আমালিন ইউদখিলুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল সম্পর্কে আমাকে অবহিত করুন, এমন একটা আমল আমাকে জানাইয়া দেন যে আমল আমাকে জান্নাতের মধ্যে দাখিল করবে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবা, তা'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আর আল্লাহ তাআলার ইবাদত যে করবা ওই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবা না। আর ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত ওয়াজিব হলে যাকাত দিবা। আর পঞ্চম নম্বরে যেই কাজটি করবা তা হলো ওয়া তাসিলুর রহমা, আত্মীয়র এই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে ছিন্ন করবা না, এই সম্পর্ককে রাখবা, জোড়াইয়া দিবা। যদি এই 5টা আমল করতে পারো, এই 5 আমলের কারণে যিনি তোমাকে জান্নাত দান করবেন, বলুন না তিনি কে? আর ওদের বলুন তিনি কে? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে একটা কাজ করবা, পুরস্কার দিব 2টা। কয়টা কাজ করবা? একটা, পুরস্কার কয়টা? আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আথারিহি। আল্লাহর রাসূল বললেন 2টা পুরস্কার পাইবা। আল্লাহর রাসূল এই জন্য পুরস্কার যেই 2টা দিব সেই 2টা আগে বলতেছেন, বলে যে কিনা চায় তার হায়াত বৃদ্ধি পাক। আমরা কি চাই না আমাদের হায়াত বৃদ্ধি পাক? আর আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক।
কি বৃদ্ধি পাক? রিজিক। আমরা এই দুইটা জিনিস, হায়াত এবং রিজিক, এই দুইটা আমরা কে চাই না এখানে? সবাই চাই, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল বললেন পুরস্কার পাইবা এই দুইটা কাজ যদি করো। কয়টা? একটা। আল্লাহর রাসূল বললেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসাউ লাহু ফি আথারিহি, যে কিনা চায় তার হায়াত বৃদ্ধি পাক, তার রিজিক বৃদ্ধি পাক, সে যেন একটা কাজ করে। বলে সেই কাজটা কি? বলে সেই কাজটা হলো তাসিলুর রেহমা, আত্মীয়র যেই সম্পর্ক রয়েছে এই আত্মীয়র সম্পর্কে যেন ছিন্ন না করে, এই সম্পর্ক যেন ঠিক রাখে। এই সম্পর্ক যদি ঠিক রাখে, রিজিক এবং হায়াত যিনি বৃদ্ধি করে দিবেন, বলুন না তিনি কে? আর যারা বলুন তিনি কে? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, যদি আমরা আত্মীয়র এই বন্ধনকে ঠিক না রাখি, তাহলে আমাদের জন্য কত ভয়ঙ্করী কথা বলতেছেন, কত ভয়ঙ্করী কথা। আল্লাহর রাসূল বললেন এই যে আত্মীয়র এই সম্পর্কটা রয়েছে, এই আত্মীয়র এই সম্পর্কটা আরশের সাথে ঝুলন্ত থাকে। কোথায় ঝুলন্ত থাকে? আরশের সাথে। হ্যাঁ, এই আত্মীয়র এই সম্পর্কটা আরশের সাথে ঝুলন্ত থাকে। এইবার সে বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যেই ব্যক্তি কিনা আত্মীয়র এই সম্পর্ককে ছিন্ন করে দিবে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমান এই আত্মীয়র এই বন্ধনকে যদি সে জুড়িয়ে দেয়, আত্মীয়র এই বন্ধনকে ঠিক রাখে, ওই ব্যক্তির সাথে যিনি সম্পর্ক জুড়ে দিবেন, সম্পর্ক ঠিক রাখবেন, রহমত দান করবেন, বলুন না তিনি কে? আত্মীয়র এই সম্পর্ককে আমরা ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবো তো? আল্লাহ তাআলা আদেশ করেছেন কয়টি? তিনটি। এক নম্বর আদেল হয়ে যাও, দুই নম্বর ইহসান করনেওয়ালা হয়ে যাও, তিন নম্বর কি? তোমরা যেই তোমাদের আত্মীয়র যে হক রয়েছে সেই হক তোমরা ঠিক মতো দিয়ে দাও। এই জন্য মুমিন মুসলমান দুনিয়ার বুকে আমরা চিরদিন থাকতে পারবো না। মুসলমানের যে হকগুলা রয়েছে, প্রতিবেশীর যে হকগুলা রয়েছে, আমার আপনার আত্মীয়র যে হকগুলা রয়েছে, সেইগুলো আমরা ঠিক মতো দিব। আর আমাদের যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে চলার জন্য যেই রিজিক আমাদেরকে দান করেছেন, সেই রিজিক থেকে কার রাস্তায় খরচ করতে বলেছেন? আল্লাহ তাআলার রাস্তায়। আল্লাহ তাআলার রাস্তায় যদি আমরা রিজিককে খরচ করি, আজকে যদি আমি 10 টাকা দিই, আজকে যদি আমি 100 দিই, আজকে যদি আমি 1000 দিই, আজকে যদি আমি 5000 দিই, কিয়ামতের দিন কি হবে জানেন? এই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশাল পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামা এরকমভাবে সামনে দিব তার ডান হাতে। ওই ব্যক্তি কব কি, আল্লাহ এইটা তো আমার আমল নামা না, আমি এই যে কোটি কোটি টাকা তো কোনো সময় দান করি নাই, মিলিয়ন ট্রিলিয়ন এত টাকা তো আমি কখনো দান করি নাই। আল্লাহ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা যখন কিনা এই যে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা যখন কিনা তোমরা আল্লাহ তাআলার রাস্তায় তোমরা দান করবা, এইটাকে তোমরা আল্লাহ তাআলা এইটাকে লালন পালন করবেন। আল্লাহ তাআলা কি করবেন? লালন পালন করবেন। যেমনভাবে তোমরা বকরির ছানাকে, গরুর ছানাকে যখন তোমরা এটাকে লালন পালন করতে করতে বড় করো, প্রথমে একটা বাছুর হয়, ওইটার দাম কত থাকে? হয়তো 10-15 হাজার, 20 হাজার। এইটা এক সময় কুরবানির সময় 1 বছর 2 বছর গেলে এইটার দাম এইবার কুরবানির সময় উঠায়, কয় এটার দাম 20 লাখ ওঠায় না? এই যে শুরু থেকে ছিল 10,000, কিন্তু একটা সময় লালন পালন করার পরে এইটার দাম যেমন হয়ে যায় 20 লাখ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন
তোমরা 1000 2000 5000 তোমরা যে আল্লাহর রসুলের ঘরে আল্লাহ তাআলার ঘরে দান করছিলা, ওয়াজ মাহফিলে দান করছিলা, এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করতে করতে কিয়ামতের দিন তোমাদের আমল নামা 1000 2000 সওয়াব হিসাবে তোমাদের সামনে আল্লাহ উপস্থিত করবেন না। ওই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 মিলিয়ন 2 মিলিয়ন এমনকি মিলিয়ন মিলিয়ন আকারে তোমাদের সামনে যিনি উপস্থিত করবেন বলুন না তিনি কে? আপদ বিপদ দূর হয়ে যায় আল্লাহর রাসূল বললেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা এমন একটা জিনিস, এই সদকার মাধ্যমে যিনি আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, জোরে বলুন তিনি কে? এটার চাক্ষুষ একটা প্রমাণ হলো সুলাইমান আলাইহিস সালাতুস সালামের ঘটনা। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, জলিল ও কদর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম। নাম শুনছেন না আপনারা? এই সুলাইমান আলাইহিস সালাতুস সালাম এমন একজন পয়গম্বর, এই সুলাইমান আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অধীন করে দিয়েছিলেন সকল প্রাণীদেরকে। তার কথা পশু পাখিরা বুঝত, আবার তিনিও পশু পাখির কথা বুঝতেন। তার কথা বাতাসে বুঝত, তিনিও বাতাসের কথা বুঝতেন। আল্লাহর এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম, তিনার নিকট পশু পাখিরা এসে বিচার দিত, মাঝে মাঝে বিচার দিত। একটা পশু, একদল পশু এইবার এসে একদিন এসে সুলাইমান পয়গম্বরের নিকট বিচার দায়ের করে দিল। কি বিচার? আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, পশুরা, হে আল্লাহর পয়গম্বর, আমরা এক বাড়ির গাছের মধ্যে একটা বাসা বানাইয়া থাকি, সেই বাসার মধ্যে আমরা ডিম পারি, আর সেই ডিমকে যখনই আমরা তা দেওয়ার জন্য যাইব, বাচ্চা ওঠানোর জন্য যাইব, এমন সময় আমরা সেইখানে গিয়া দেখি, বাসায় গিয়া দেখি আমাদের ডিমগুলো আর নাই। আমরা দূর থেকে দেখতে পেয়েছি এই ডিমগুলা যেই বাড়ির যে গাছের মধ্যে আমরা বাসা বেঁধেছি, এই বাড়িওয়ালা আমাদের ডিমগুলাকে চুরি করে নিয়ে খেয়ে ফেলে। হে আল্লাহর পয়গম্বর, আমরা আপনার নিকট বিচার দিলাম, আপনি বিচার করবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম এইবার সেই বাড়িকে ডেকে আনার জন্য লোক পাঠাইলেন। লোকেরা নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি কিন্তু আর এই পাখির ডিম তুমি আর খাইবা না। বললে, আচ্ছা ঠিক আছে, আর খাবো না। কিন্তু পরের দিন আবার দেখা গেল আল্লাহর পয়গম্বরের কথা সে না শুনিয়া আবার পাখির বাসা থেকে আবার ডিম চুরি করে খায়। আল্লাহর পয়গম্বরের কাছে পাখিরা এবার দৌড়ে গেল, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি বিচার করলেন? বুঝলাম না কি বিচার করলেন? আপনার সেই ব্যক্তি তো আবার আমার ডিম চুরি করে খেয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যাও, এইবার তুমি বিচার পেয়ে যাইবা। আল্লাহর পয়গম্বরের অধীন ছিল, জিনেরা তার অধীন ছিল। আল্লাহর পয়গম্বর দুইজন জিনকে বললেন, হে জিনেরা, তোমরা ওই ব্যক্তির বাড়িতে গিয়া তোমরা দূরে থেকে প্রস্তুত থাকবা। যখন কিনা এই ব্যক্তিটা গাছে উঠবে ডিম পাড়ার জন্য, তখন তোমরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। আল্লাহর পয়গম্বরের আদেশ অনুযায়ী এইবার দুইজন জিন এইবার দূরে থেকে প্রস্তুতি নিচ্ছেন তাকে ধাক্কা দেওয়ার জন্য। এমতা অবস্থা দূরে থেকে কারা যেন এসে ওই জিন দুইজনকে আরো দূরে ধাক্কা দিয়া ফেলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার পাখিরা এইবার গিয়া বিচার দিল, হে আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার নিকট বিচার দিয়েছিলাম, এই লোকের বিচার আপনি করবেন, কিন্তু এই ব্যক্তি তো আবার আমার
আমার বাসা থেকে আবার ডিম চুরি করে খেয়ে ফেলেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম এইবার ওই জিনদেরকে বললেন, ও জিন, তোমাদেরকে না পাঠাইছিলাম ওই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার জন্য, কেন তোমরা দিলা না? বলে আমরা যখন প্রস্তুতি নিয়েছিলাম একেবারে উদ্যত হব তাকে ধাক্কা দেওয়ার জন্য, এমত অবস্থায় আমরা দেখলাম এই ব্যক্তিরা যখন কিনা ঘরে থেকে বের হবে গাছের ডিম পাড়ার জন্য, এমত অবস্থায় একটা ভিক্ষুক আসছে। কি আসছে? ভিক্ষুক এসে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাহে আমাকে কিছু দান করো। এই কথা বলার পরে ওই লোকটা ঘরে থেকে কিছু খাবার এনে তাকে দিয়ে দিল। এইটা করে যখন কিনা সে গাছে উঠছে, তাকে আমরা আর ধাক্কা দিতে পারি নাই, আবার তাকে আমরা ধাক্কা দিতে পারি নাই, বরং আমাদেরকে আরো কে যেন আমাদেরকে ধাক্কা দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, এটা আর কেউ নয়, আর কিছুই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাস্তায় ওই ভিক্ষুক যখন কিনা বলেছে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দাও, ওই ব্যক্তি যে দান করেছে, এই দানের কারণে ওই ব্যক্তি যে গাছে উঠতো, গাছে ওঠার কারণে তোমরা যে ধাক্কা দিতা, সে পরতো তার একটা বিপদ হইতো। ঠিক কিনা? বিপদ হইতো। আর যখন কিনা সে দান করেছে, এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, তাকে যাতে বিপদ আপদ তাকে যাতে স্পর্শ করতে না পারে। হ্যাঁ, এই জন্য ভাই আল্লাহ রসুল বলেন, আর সদাকতু তারুদ্দুল বালা, যে নাকি সদকা করবে আল্লাহ তাআলা তাকে কি করবেন? বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমরা চাই না বিপদ আপদ থেকে হেফাজত থাকতে? এই যে আপনাদের পাশে আল্লাহু আকবার জান্নাতি এক মজলিস, কত সুন্দর এক মজলিস। হ্যাঁ, দেখেন স্কুল কলেজের মেয়েরা, হ্যাঁ, অথবা অন্যান্য মেয়েরা দেখেন কিভাবে তারা বেপর্দাভাবে চলে, হ্যাঁ, দিনহীনভাবে চলে। কিন্তু যারা কিনা এই সকল মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে, ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, এই যে আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে এত সুন্দর রাখছেন, এত ভালো রাখছেন, এর একটাই কারণ হলো হ্যাফজখানার পোলাগুলা সেই রাত 3টা বাজে ওইটা আপনার আমার জন্য চোখের পানি ফেলে। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাই এই যে জনাব মাওলানা নুরুল হক সাহেব কত কষ্ট করছেন, নিজের চাকরি, নিজের ঘর ঠিক করার খবর নাই। হ্যাঁ, সেই যে চাকরি করতেন, হ্যাঁ, হাজার হাজার টাকা মাসে মাইনি পাইতেন, বেতন পাইতেন, সেটা চাইরা দেশে চলে আইছে যে আমার এলাকার জন্য আমার কিছু করার দরকার। হ্যাঁ, তো এই যে কোরআনে সকলে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان ورب العالمين الله মাবুদ গো তুমি একটু তাকাইয়া দেখো না রব্বুল আলামিন মাবুদ গো পশু পাখিগুলোও ঘুমিয়ে গিয়েছে মাবুদ গো শীতের রজনী আল্লাহ গো মানুষগুলা আজকে অনেক মানুষও আল্লাহ শব্দ তুমি তাকাইয়া দেখো না আল্লাহ মানুষগুলা ঘরের মধ্যে আল্লাহ লেপের নিচে আল্লাহ কম্বলের নিচে আল্লাহ ঘুমাইয়া গিয়েছে কিন্তু মাবুদ গো তুমি আজকে একটু এই মাহফিলের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়া দেখো রব্বুল আলামিন বসার জন্য ভালো কোনো জায়গাও দিতে পারে নাই রব্বুল আলামিন মাথার উপরে কাপড়ের সামিয়ানা চতুর্দিকে কাপড়ের সামিয়ানা কেন এইখানে বসে আছে রে আল্লাহ তুমি তা ভালো জানো রব্বুল আলামিন মাবুদ গো আমি তোমার এই বান্দাদেরকে কিছুই দিতে পারবো না আল্লাহ গো মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি নুরুল আমিন সাহেব হুজুরও কিছু দিতে পারবেন না কিন্তু মাবুদ গো আমি জানি তুমি তোমার এই বান্দাদেরকে গুনাহ মাফ করা থেকে মাহরুম করবা না ও রব্বুল আলামিন মাবুদ গো জানি না কার যেন গোপনে গুনাহ হয়ে গিয়েছে রে আল্লাহ কার যেন গুনাহ কবিরা কার যেন গুনাহ সগীরা হয়ে গিয়েছে রে আল্লাহ মেহেরবানি করে সকলের গুনাহ সবগুলাকে মাফ করিয়া দাও ও মাবুদ জানি না আজকে যারা এখানে হাত উত্তোলন করছে রব্বুল আলামিন কার যেন জনম দুঃখিনী মা অন্ধকার ওই কবরের মধ্যে ঘুমায় যাদের পিতা মাতা রয়েছে বাড়িতে গিয়া হয়তো দেখবে বাবা মা তার বিছানায় ঘুমিয়ে আছে
রব্বুল আলামিন অথবা মা বলিয়া ডাক দিলে মা দরজাটা খুলিয়া দিবে রে আল্লাহ। কিন্তু মাবুদ গো জানি না কোন এতিম যেন এখানে বসে আছে রে আল্লাহ। মা বলে হাজার ডাকলেও মার জব নিবে না। ও রব্বুল আলামিন মাবুদ গো, মাবুদ কার যেন মা চলে গিয়েছে রে আল্লাহ, কার যেন বাবা চলে গেছে আল্লাহ। মেহেরবানি করে সকলের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। কিয়ামতের দিন যখন কিনা বাবা মাকে প্রশ্ন করা হবে, ও মাবুদ গো বাবা মা হয়তো আমাদেরকে লালন পালন করতে গিয়ে আল্লাহ ইবাদত করতে পারে নাই। রব্বুল আলামিন মাবুদ গো নামাজের জন্য দাঁড়াইছে, আমরা কান্না করেছি, মা বাবা হয়তো নামাজ ছেড়েই আমাদেরকে ধরেছে। রব্বুল আলামিন মাবুদ গো এই জন্য মা বাবাকে তুমি প্রশ্ন কইরো না, আমার চেয়ে কি তোমার সন্তান আদি বড় হয়ে গিয়েছিল নাকি? আল্লাহ প্রশ্ন করলে মা বাবা ফেলফেলাইয়া তাকাইয়া থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন বাবা মাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। বাবা মাকে তুমি প্রশ্ন কইরো না আল্লাহ। ও রব্বুল আলামিন বাবা মাকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন মাবুদ গো যারা আমরা এখানে হাত উত্তোলন করেছি আমাদের সকলের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। সকলের দাদা দাদিকে মাফ করে দাও আল্লাহ। সকলের নানা নানিকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন মাবুদ গো মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন মাবুদ গো এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ মাবুদ গো কিয়ামতের দিন যখন তুমি আমাদের আমল নামাগুলো আল্লাহ পেশ করবা, ও রব্বুল আলামিন মাবুদ আল্লাহ মাবুদ এখন মানুষেরা ভিডিও করে কিন্তু তোমার কাছে তো আরো ভিডিওর আরো বড়টা রয়েছে আল্লাহ। মেহেরবানি করে কিয়ামতের দিন যখন আমাদের আমল নামাগুলা মাপ দেওয়া হবে এই ভিডিওটা আমাদের সামনে দিয়া রব্বুল আলামিন নেকির পাল্লায় ওজন করিয়া মিজানের পাল্লা নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন মাবুদ গো এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাহফিলের পিছনে আল্লাহ অর্থ দিয়া শ্রম দিয়া রব্বুল আলামিন যারা সহযোগিতা করলো মেহেরবানি করিয়া সকলের সহযোগিতাকে কবুল করে নাও। ও মাবুদ, মাবুদ গো কথাবার্তার মাধ্যমে বোঝা যায় রব্বুল আলামিন মুফতি নুরুল হক সাহেবের রব্বুল আলামিন ইচ্ছা একটাই, তুমি যাতে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রেখে দাও। ও মাবুদ গো এই মাদ্রাসা করতে গিয়া নিজের বাড়িটাও ঠিক করে নাই রব্বুল আলামিন মাবুদ গো, 3 বেলা খাবারটাও ঠিক মতো খাই না রে আল্লাহ। এই মাদ্রাসার পিছনে মায়ের ত্যাগ রয়েছে, বাবার ত্যাগ রয়েছে, বাবার কুরবানি রয়েছে, রব্বুল আলামিন মুফতি সাহেবের নিজেরও ত্যাগ রয়েছে। মেহেরবানি করে সকলের ত্যাগকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন গো কিয়ামতের দিন আল্লাহ এর উত্তম জাযা উত্তম প্রতিদান দিও রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন মাবুদ গো যা যা প্রয়োজন গাইবে খাজানা থেকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন ছাত্র বৃদ্ধি করে দাও, ছাত্রী বৃদ্ধি করে দাও। ও রব্বুল আলামিন মাবুদ গো মেহেরবানি করে মাদ্রাসার সকল উস্তাদ ছাত্রদেরকে কবুল মঞ্জুর করে নাও। সকলের পিতা মাতা কবরে চলে গেলে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সকল ছাত্রদেরকে